फ्रेंड्स आजकेर दिने प्रगति যত দ্রুত গতিতে বেড়ে চলেছে ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যাও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আপনি কি জানেন যে একটি স্টাডি অনুযায়ী এই ইন্ডিয়াতে 93% মানুষ তারা সারা দিনের ঘুমকে পরিপূর্ণ করতে পারেন না এবং প্রত্যেক 4 জন ভারতীয়র মধ্যে একজন ভারতীয় রাত্রিবেলা ঘুমানই না, অর্থাৎ তারা সম্পূর্ণভাবে অনিদ্রার সমস্যায় ভুগছেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা এমন একটি হোমমেড পাউডার তৈরি করা শিখব যে পাউডার প্রতিদিন রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে আপনাকে 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে খেতে হবে এবং তার সাথে সাথে এমন একটি ব্রেন এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সেই ব্রেন এক্সারসাইজটি 95% মানুষ 30% কমপ্লিট করার আগেই গভীর নিদ্রাতে আচ্ছন্ন হয়ে যান। দেখুন, এই হোমমেড পাউডার তৈরি করার জন্য আমরা ব্যবহার করব মোট 3টি ইনগ্রেডিয়েন্টস। একটি হবে 50 গ্রাম পরিমাণে আমন্ড বা কাঠবাদাম, আমরা ব্যবহার করব 50 গ্রাম পরিমাণে পোস্তদানা বা পপি সিডস এবং ব্যবহার করব 50 গ্রাম পরিমাণে খোসা ছাড়ানো মিষ্টি কুমড়োর বীজ। খোসা ছাড়ানো মিষ্টি কুমড়ো বীজ আপনারা অনলাইন খুবই ইজিলি কিনতে পারবেন। এখানে আমরা আমন্ডস ব্যবহার করেছি, তার কারণ আমন্ডসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম। এই 3টি পুষ্টিগুণই কিন্তু আপনার গুড কোয়ালিটির স্লিপকে প্রমোট করতে পারে এবং এই আমন্ডস আমাদের শরীরে কর্টিজল বা স্ট্রেস হরমোনের মাত্রাকে যেমন কম করে, ঠিক একইভাবে সেরোটোনিনের মাত্রাকে বৃদ্ধি করে। তার ফলে কিন্তু আমাদের ইনসোমেনিয়ার সমস্যার থেকে আমরা মুক্তি পেতে পারি। এর মধ্যে আমরা যে পোস্তদানা বা পপি সিডস ব্যবহার করেছি, দেখুন এই পোস্তদানা সেই প্রাচীন কাল থেকে গ্রিক এবং রোমান চিকিৎসকরা ইনসোমেনিয়ার সমস্যার জন্য এই পোস্তদানা ব্যবহার করতেন। শুধু তাই নয়, এই পোস্তদানা আপনার শরীরে মেলাটোনিন হরমোন, যেটিকে আমরা স্লিপ হরমোন বলে থাকি, সেই স্লিপ হরমোনের মাত্রাকে বৃদ্ধি করে। তার ফলে আপনি সহজেই কিন্তু ঘুমিয়ে পড়তে পারেন। এছাড়া এই পোস্তদানা আমাদের শরীরের যে সমস্ত টায়ার্ড মাসল থাকে সেই মাসলগুলিকে রিল্যাক্স করে দেয় এবং আমাদের ব্রেনকে শান্ত রাখে। তার ফলে আমরা কিন্তু সহজেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়তে পারি। এর মধ্যে ব্যবহৃত পামকিন সিডস বা মিষ্টি কুমড়োর বীজের মধ্যে রয়েছে ট্রিপ্টোফ্যান নামক বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। এই ট্রিপ্টোফ্যান আমাদের ইনসোমেনিয়ার সমস্যার থেকে যেমন মুক্তি দেয়, তার সাথে সাথে এই মিষ্টি কুমড়োর বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, কপার এবং সেলেনিয়াম। এগুলি প্রত্যেকটি আপনাকে গুড কোয়ালিটির ঘুম দিতে সাহায্য করে বা দীর্ঘ মেয়াদি ঘুম দিতে আপনাকে সাহায্য করতে পারে। এখন আমরা জানবো এই পাউডারটি বানাবো কিভাবে। এই 3টি বীজকেই আলাদা আলাদাভাবে একদম কম তাপমাত্রাতে আমরা ড্রাই রোস্ট করে নেব। এই 3টি বীজকে আলাদা আলাদাভাবে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারের মাধ্যমে এই 3টি বীজকেই আলাদা আলাদাভাবে আমরা পাউডার বানিয়ে নেব। তারপর 3টি পাউডারকে একসাথে একত্রিত করে নিয়ে একটি এয়ারটাইট গ্লাস জারের মধ্যে আমরা স্টোর করে রাখবো। একসাথে আপনি অনেকটা পরিমাণে বানাবেন না, কিছুদিন পরে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। এই পাউডার রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আধ ঘন্টা আগে 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে 1 চামচ থেকে 2 চামচ মিশিয়ে নেন এবং পান করুন। এই পাউডার দিয়ে আপনি যখন দুধ খাবেন, সেই দুধের টেস্ট যেমন বৃদ্ধি পাবে, আপনার ইনসোমেনিয়ার সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্যে এই পাউডারটি কিন্তু ম্যাজিকের মতন কাজ করতে পারে। এখন আমরা জানবো সেই ব্রেন এক্সারসাইজের বিষয়ে, যে ব্রেন এক্সারসাইজ আপনাকে অবশ্যই করা উচিত যদি আপনি ইনসোমেনিয়ার সমস্যায় ভুগছেন। দেখুন, এই ব্রেন এক্সারসাইজ করতে যাওয়ার আগে কয়েকটা ছোট ছোট প্রস্তুতি আপনাকে করতে হবে। সেই প্রস্তুতিগুলি আপনাকে প্রতিনিয়ত মনে রাখতে হবে। সর্বপ্রথম প্রস্তুতি, বিছানায় শুতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগের থেকে
কোনো প্রকারের কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট আপনার দেখা চলবে না। অর্থাৎ 1 ঘন্টা আগের থেকে আপনার মোবাইল চালানো, ল্যাপটপে কোনো কাজ করছেন বা টিভি দেখছেন, 1 ঘন্টা আগে সেগুলিকে বন্ধ করে দেন। দ্বিতীয় কাজ হবে, আপনি যে বিছানায় শুতে যাচ্ছেন সেই বিছানাটিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেন। সারাদিন যে ড্রেস পরেছিলেন সেই ড্রেস চেঞ্জ করে হালকা পাতলা পরিষ্কার ড্রেস পরিধান করুন। এখন আপনার হাতের পাতা, পায়ের পাতা, আপনার ঘাড়ের পিছনের দিকের অংশ এবং কানের পিছনের দিকের অংশ জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেন এবং মুছে ফেলুন। তারপর আপনি বেডরুমে ঢুকে আপনার বেডরুমের লাইটকে অফ করে ডিম লাইট জ্বালিয়ে নেন। এখন বিছানায় আপনি চিত হয়ে শুয়ে পড়ুন। চিত হয়ে শুয়ে আপনার চোখ দুটিকে বন্ধ করুন। এখন আপনার এক্সারসাইজ করার সময় শুরু। এক্সারসাইজ করতে গিয়ে আপনাকে যে কাজটি সর্বপ্রথম করতে হবে সেটি হলো 1000 থেকে 0 পর্যন্ত আপনাকে উল্টো দিকে কাউন্ট করতে হবে। ওয়েট, এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। 1000 শুনে মোটেই ঘাবড়ে যাবেন না। 1000 থেকে 0 তো দূরের কথা, 95% মানুষ কিন্তু 30% কভার করতে পারেন না। তার আগেই কিন্তু মানুষ ঘুমিয়ে পড়েন। তবুও আপনারা কিন্তু মোটেই 200 থেকে বা 100 থেকে স্টার্ট করবেন না। আমার কথা শুনে আপনারা 1000 থেকে স্টার্ট করুন এবং ভালো ফল পাওয়ার চেষ্টা করুন। এখন আপনি যখন চোখ বন্ধ করে 1000 থেকে 0 পর্যন্ত উল্টো দিকে কাউন্ট করতে শুরু করবেন, তার সাথে সাথে আপনি মনে করবেন আপনি যত সংখ্যাটি কাউন্ট করছেন সেটি আপনি কাগজে কলমে লিখছেন। অর্থাৎ আপনি যখন 1000 কাউন্ট করবেন তখন আপনি চোখ বন্ধ করে মনে মনে ভাবুন যে আপনি কাগজে কলমে 1000 লিখলেন। আপনি যখন 999 কাউন্ট করবেন আপনি মনে মনে ভাবতে থাকুন যে আপনি 999 লিখছেন। এভাবে 1000, 999, 998, 997, 996, 995 এইভাবে উল্টো দিকে আপনি কাউন্ট করতে থাকুন। ট্রাস্ট মি, 800 ঘর যাওয়ার আগে আপনি কিন্তু গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে যাবেন। আপনি কখন ঘুমিয়ে পড়বেন আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন না। আপনি যদি প্রতিনিয়ত ঘুমের ট্যাবলেট বা কোনো প্রকারের কোনো ঘুমের মেডিসিন খেয়ে চলেছেন তাহলে আজ এই মুহূর্ত থেকে এই উপায় দুটিকে অবলম্বন করুন এবং কতখানি উপকার পেলেন কাল সকালে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানান। যদি একদিনে আপনার এতখানি পরিবর্তন হতে পারে, 1 সপ্তাহ ব্যবহার করলে যে আপনি কতখানি পরিবর্তন পাবেন সেটা আপনি নিজেই অনুমান করতে পারবেন। এবং সবথেকে বড় কথা হলো উইদাউট এনি সাইড এফেক্ট আপনারা এটি কিন্তু কন্টিনিউ করতে পারবেন। শুধুমাত্র যদি আপনার কিডনির কোনো প্রকারের কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে এই পানীয়টি খাওয়ার আগে আপনার চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করে নিয়ে তারপর আপনি পানীয়টি খাবেন। এবং যারা কোলেস্টেরলের পেশেন্ট রয়েছেন তারা স্কিমড মিল্ক দিয়ে কিন্তু এই পানীয়টি বানানোর চেষ্টা করবেন। বাদবাকি সকলে নিশ্চিন্তে নির্দ্বিধায় এই পানীয়টি ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।